আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নতুন আরেকটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে উপস্থিত হয়েছি অষ্টম শ্রেণীর ইংলিশ ফর টুডে বই থেকে ইউনিট 1 লিসেন 1-এর অনুবাদ এবং প্রশ্ন উত্তরগুলো নিয়ে। তো গত ক্লাসে আমি কিছু অংশ আলোচনা করেছিলাম, তো আজকে তার বাকি অংশটুকু আলোচনা করব। আশা করি তোমাদের সবার কাছে বোধগম্য হবে। তো কথা না বলে চলো শুরু করা যাক। শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে তোমাদের ইউনিট 1, যেটা তোমরা অলরেডি দেখতে পাচ্ছ, এ গ্লিমস অফ আওয়ার কালচার। তো গত ক্লাসে আমি এখান থেকে তোমাদেরকে প্রশ্ন অ্যান্সারগুলো করিয়েছিলাম, অর্থাৎ এই যে এ ওয়ার্ক অফ পেয়ার থেকে কিছু প্রশ্ন অ্যান্সার আমি নিজে করিয়েছিলাম। কিছু প্রশ্ন বাকি ছিল, অর্থাৎ 3 এবং 4 নম্বর প্রশ্ন বাকি ছিল। আমরা চেষ্টা করব আজকে 3 এবং 4 নম্বর প্রশ্ন অ্যান্সার করা। পাশাপাশি এই টেক্সটের রিড দ্য টেক্সট অ্যান্ড ফলোয়িং কোশ্চেন, অর্থাৎ এই যে বি দেখতে পাচ্ছ তোমরা, বি এর অ্যান্সার করব, রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি ক্লাসটা তোমাদের ভালো লাগবে। তোমরা দেখতে পাচ্ছ টেক্সট বিতে, পিপলস মিউজিক অলসো নোন অ্যাজ ফোক মিউজিক কনসিস্ট অফ টিউন লিরিক্স। আরেকবার যদি দেখানোর চেষ্টা করি, পিপল মিউজিক অলসো নোন অ্যাজ ফোক মিউজিক কনসিস্ট অফ টিউন লিরিক অ্যান্ড নলেজ পাস্ট ডাউন ওরালি ফর জেনারেশন। অর্থাৎ এই যে পিপলস মিউজিক যেটা, সেটা আমাদের ফোক মিউজিক অর্থাৎ লোকসঙ্গীত নামে পরিচিত, যেটা কনসিস্ট অফ মানে হচ্ছে গঠিত, যেটা আসলে টোন লিরিক্স এবং নলেজ পাস ডাউন ওরালি মানে হচ্ছে মৌখিকভাবে, ফর জেনারেশন অর্থাৎ এক জেনারেশনের পর আরেক জেনারেশন মৌখিকভাবে টিউন লিরিক এর মাধ্যমে লোকসঙ্গীতটা গঠিত। এর পরের লাইনটা যদি আমরা দেখি, ওভার টাইম দিস মিউজিক হ্যাজ ডেভেলপড ক্লোজলি টাইড টু দ্য ওয়ে পিপল লাইফ। আর এই সঙ্গীতটা ওভার টাইম মানে সময়ের সাথে সাথে বিবর্তিত হয়। এখানে তোমরা একটা ওয়ার্ড লক্ষ্য করো, এভলপ। এই এভলপ মানে হচ্ছে বিবর্তিত হওয়া, ক্লোজলি টাইড যেটা ব্যক্তি জীবনের সাথে খুব গভীরভাবে সম্পর্কিত, এবং জীবনের সাথে সাথে এই গানগুলো আস্তে আস্তে কি হয়, পরিবর্তিত হয়। এরপরে বলছে দেখো, আওয়ার এগ্রিকালচার ফুড ইকোলজি season and reusal are reflected in these songs. অর্থাৎ আমাদের কৃষি, আমাদের কৃষি, আমাদের খাদ্য, ইকোলজি মানে বাস্তুতন্ত্র, সিজন, রিচুয়াল মানে হচ্ছে বিহেভিয়ার, আর অল রিফ্লেক্টেড মানে প্রতিফলিত হয় দিস সং এই গানের মাধ্যমে। অর্থাৎ এই ফোক সং লোকসঙ্গীতের মাধ্যমে মানুষের আচার ব্যবহার, কৃষি, বাস্তুতন্ত্র সব কিছুই প্রতিফলিত হয়। যে অঞ্চলের মানুষ সেই অঞ্চলের গানের মাধ্যমে তাদের মনের ভাষাগুলো লোকসঙ্গীতের মাধ্যমে আস্তে আস্তে ফুটিয়ে তোলে। ফর এক্সাম্পল, এখানে কিছু গান দেওয়া আছে, পল্লী গীতি, ভাটিয়ালি, জারি, সারি। এই গানগুলো বোঝার সুবিধার্থে তোমরা ইউটিউবে গিয়ে গানগুলো শুনলে সবচাইতে ভালো হবে। তো দেখতে পাচ্ছ কোন গানগুলো রয়েছে, এই যে গম্ভীরা, লালন গীতি, পালা গান অ্যান্ড দ্য সং অফ হাসন রাজা অল এমবডি দ্য সেলফ এক্সপ্রেশন অফ দ্য পিপল। প্রত্যেকটা গান মানুষের মৌখিক আত্মপ্রকাশ ঘটায়। অর্থাৎ লালন ফকির যে গানগুলো রয়েছে, জারি, সারি, ভাওয়াইয়া, ভাটিয়ালি, অনেক ধরনের গান রয়েছে। এর আগে একটা গান শুনলাম, লোকে বলে রে ঘরবাড়ি ভালা নাই আমার। এটা হাসন রাজার যে গান, যেটা অলরেডি তোমাদের বইয়ে হয়তো বা দেওয়া আছে নিচের দিকে। তো অ্যাজ দ্য ল্যান্ডস্কেপ চেঞ্জ দ্য মিউজিক শিফট টু। আর ভূদৃশ্যের সাথে সাথে অর্থাৎ ভূপৃষ্ঠের সাথে সাথে গানগুলো আস্তে আস্তে কী হয়, শিফট হয়, পরিবর্তিত হয়। পাহাড়ি অঞ্চলের মানুষের
গানগুলো একভাবে বলে, আমরা সমতল ভূমির যারা রয়েছি তারা আমাদের মৌখিক ভাষা, এক কথায় উপভাষা অর্থাৎ ডায়ালেক্টের মাধ্যমে ভাষাগুলো মাধ্যমে গানগুলো আস্তে আস্তে কী হয়, শিফট হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, তারা তাদের মতো করে গান বলে। গানটা একই থাকে কিন্তু কেউ সিলেটি ভাষায়, কেউ আদিবাসী যারা রয়েছে তাদের নিজস্ব ভাষায়, আমরা বগুড়ার মানুষ বগুড়ার ভাষায়, এইভাবে গানের ভাষাগুলো পরিবর্তন হয়। এরপরে বলা হচ্ছে ইন দিস হিল ট্র্যাক্ট, পাহাড়ি অঞ্চলের যে মানুষগুলো, ইউ এনকাউন্টার মিউজিক উইথ দ্য সেম রোল বাট এক্সপ্রেস ইন দ্য ডাইভার্স ল্যাঙ্গুয়েজ অফ দ্য এথনিক কমিউনিটিস। অর্থাৎ এখান থেকে যেটা বোঝানো হচ্ছে যে পাহাড়ি অঞ্চলে যখন তুমি যাবে, তুমি এনকাউন্টার মানে মুখোমুখি হবে, ফেস করবে এই যে মিউজিকগুলো উইথ দ্য সেম রোল, মিউজিক একই ভূমিকা পালন করবে, সেম ভূমিকা পালন করবে, কিন্তু তাদের ভাষাগুলো ডাইভার্স হয়ে যাবে, অর্থাৎ পরিবর্তন হয়ে যাবে। কিভাবে? যারা চাকমা আছে তারা চাকমা ভাষায় গান বলবে, যারা গারো তাদের ভাষায় গান বলবে, অর্থাৎ এথনিক কমিউনিটি, আমাদের জাতিগত যে সম্প্রদায় রয়েছে তারা তাদের মতো করে গানগুলো উপস্থাপন করে। দ্য ইনস্ট্রুমেন্ট ইউজড ফর ফক মিউজিক আর ক্রাফট ফ্রম ম্যাটেরিয়ালস ফাউন্ড ইন দ্য সারাউন্ডিংস, অ্যানিমাল স্কিন, তারপর হচ্ছে ব্যাম্বো, কালাবাস আর কমন এক্সাম্পল। এখানে বলা হচ্ছে যে ইনস্ট্রুমেন্ট মানে যন্ত্রপাতিগুলোর ইউজড ফর ফক মিউজিক, লোকসঙ্গীতের জন্য যেগুলো ব্যবহার করা হয়, আর ক্রাফটেড ফ্রম, এগুলো তৈরি করা হয়, দেখো ম্যাটেরিয়ালস, যে ম্যাটেরিয়াল দ্বারা সেটা হচ্ছে অ্যানিমাল স্কিন, ব্যাম্বো মানে বাঁশ, কালাবাস হচ্ছে এক ধরনের বাঁশ, আর কমন এক্সাম্পল, অর্থাৎ এগুলো আমাদের খুব সাধারণ এক্সাম্পল মানে জিনিসপত্র দিয়ে তৈরি করা হয়। দ্য সাউন্ড দে প্রডিউস আর ডিপলি কানেক্টেড টু দ্য ল্যান্ড, অর্থাৎ এই যে দেখো, দ্য সাউন্ড দে প্রডিউস আর ডিপলি কানেক্টেড টু দ্য ল্যান্ড দে কাম ফ্রম, অর্থাৎ এই যে গানের সাউন্ডগুলো মনে হচ্ছে যে তাদের ওই ভূমির সাথে গানের সাউন্ডটা একেবারে ডিপলি কানেক্টেড। যখন গানের সুরগুলো তোলা হয়, যে অঞ্চলে গান হচ্ছে সেই গানের সুরগুলো সে অঞ্চলের সাথে রিলেটেড, সেই মানুষের সাথে রিলেটেড, মাটি এবং মানুষের সাথে রিলেটেড হয়ে থাকে ফক মিউজিক যেগুলো আছে। এরপরে অ্যাজ পিপল মাইগ্রেট টু সিটিস অ্যান্ড ভিলেজ ট্রান্সফর্ম দিস ট্রেডিশনাল টিউন আর স্লোলি ফেডিং। দেখো খুব গুরুত্বপূর্ণ একটা লাইন বলছে, অ্যাজ পিপল মাইগ্রেট টু সিটিস অ্যান্ড ভিলেজ, অর্থাৎ গ্রাম থেকে যখন শহরে মানুষ স্থানান্তর হয়, ট্রান্সফর্ম হয়, দিস ট্রেডিশনাল টিউন, এই ঐতিহ্যবাহী সুরগুলার স্লোলি ফেডিং, অর্থাৎ আস্তে আস্তে হারিয়ে যায়। হাউএভার ফক মিউজিক স্টিল ফাইন্ড ইট প্লেস মেন স্ট্রিম ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যালবাম। আর এই ফক মিউজিকগুলো এখনও আমরা কোথায় পাচ্ছি? এই যে মেন স্ট্রিম যে ফিল্মগুলো আছে, আগের যে চলচ্চিত্রগুলো, সেখানে আমরা এই ফক মিউজিকগুলো এখনও খুঁজে পাই। দ্য ফলোয়িং আর ট্রান্সলেশন অফ হাসন রাজা সং অ্যান্ড ভাওয়াই সং featured in the film আসিয়া directed by ফেইটেক লোহানি। অর্থাৎ এইখানে যে একটা গানের ট্রান্সলেশন দেওয়া আছে হাসন রাজার, লোকে বলে বলে রে ঘরবাড়ি ভালা নাই আমার, এটা হচ্ছে সেই গান, এই গানের ট্রান্সলেশনটা দেওয়া হয়েছে। তো এই গানটা আসলে আসিয়া নামের যে ফিল্ম ছিল, চলচ্চিত্র ছিল, সেই গানের একটা ট্রান্সলেশন। তোমরা অবশ্যই এই গানটা ভালো করে বোঝার জন্য ইউটিউবে গিয়ে এই গানটা লিখে সার্চ দিয়ে আগে শুনবা, তারপরে তোমরা বোঝার চেষ্টা করবা। তো চলো, এই যে দেখো আমরা গত দিনে 3 এবং 4 নম্বর প্রশ্নের উত্তরটা বাকি রেখেছিলাম, যে এই 3 এবং 4 নম্বর প্রশ্নের উত্তরটা আজকে আমরা দেখে নেই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই যে 3 নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, এখানে আমি সুন্দর করে দেখানোর চেষ্টা করছি। Can you think of any traditional instrument you have seen or heard about? What materials do you think they are made from? মানে তুমি কি ঐতিহ্যবাহী বা ঐতিহ্যগত কোনো যন্ত্রপাতির নাম শুনেছো কিনা, দেখেছো কিনা, আর সেগুলো কিসের তৈরি? তো সেই অ্যান্সারগুলো আর কি এখানে, যে আই নো অ্যাবাউট দ্য দোতারা, একতারা অ্যান্ড ঢোল, আমি এগুলো সম্পর্কে জানি। দে আর মেড ফ্রম উড, অ্যানিমাল স্কিন, স্ট্রিং অ্যান্ড সামটাইম মেটাল। আর এগুলো যে বিভিন্ন ধরনের কাঠ, পশুর পাখির চামড়া এবং আদার্স মেটাল দিয়ে তৈরি। এই ছিল আমাদের 3 নম্বর প্রশ্ন। আর 4 নম্বর প্রশ্নে যদি আমরা চলে যাই, লাস্ট প্রশ্ন, লাস্ট ওয়ান, বলছে দেখো, হোয়াই মাইট সার্টেন টাইপ অফ মিউজিক বিকাম লেস কমন অ্যাজ পিপল মুভ ফ্রম ভিলেজ টু সিটিস?
হোয়াই মাইট সার্টেন টাইপ অফ মিউজিক বিকাম লেস কমন, অর্থাৎ এই যে গানগুলো, এই ধরনের গানগুলো আস্তে আস্তে কেন মানে হারিয়ে যাচ্ছে, মানে সব জায়গাতে কেন পাওয়া যাচ্ছে না, মানে পিপল মুভ ফ্রম ভিলেজ টু সিটিস, আসলে মানুষ যখন গ্রাম থেকে শহরে মুভ করে মানে মাইগ্রেট করে তখন এই গানগুলোর কেন পাওয়া যাচ্ছে না। অ্যান্সারটা দেখো, সার্টেন টাইপ অফ মিউজিক মে বিকাম লেস কমন বিকজ, এর কারণ হচ্ছে পিপল ইন সিটিস প্রিফার মডার্ন মিউজিক, শহরের মানুষগুলো কি করে মডার্ন মিউজিকে তারা অভ্যস্ত, অ্যান্ড ট্র্যাডিশনাল মিউজিক ইজ অফেন লিঙ্ক টু রুরাল লাইফ অ্যান্ড ট্র্যাডিশন। আর এই যে ঐতিহ্যবাহী গানগুলো এটা আমাদের আসলে রুরাল লাইফের সাথেই কানেক্টেড, দ্যাট মে নট বি প্র্যাকটিস ইন সিটি, আর এটা শহরে আসলে এভাবে কি হয় না, প্র্যাকটিস হয় না, যার কারণে এটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের ইউনিট নাম্বার 1 এ গ্লিমস অফ কালচারের 1 নাম্বার লিসেনের প্রশ্ন, অর্থাৎ পিপলস মিউজিকের প্রশ্ন এবং অনুবাদ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আগামী ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে নকশি কাঁথা নিয়ে এবং এটার খুঁটিনাটি আলোচনা করব। এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামী কোনো একটা ক্লাসে। আসসালামু আলাইকুম।